আমি গেছিলাম বালাজি মন্দিরে। সেখানে আমি চুল কাটার সেন্টারটা আমি খুঁজে পাইনি, তো আমি শেষমেশ আমাকে আসতে হলো রামেশ্বরমের থেকে আমি চুল কাটলাম, মানে ন্যাড়া হলাম, চুল দান করলাম। আমি তখন চুল ছিল আমার, তখন আমার ছবি তুলেছিল, আর তখন আমি মানে ন্যাড়া হয়ে গেছিলাম, তখন আমার চুলটা মানে ছবিটা তুলেছিল। আর আমার চুলগুলো কীরকম কাটা দিয়ে দুদিকে বেঁধে তারপরেই কিন্তু চুলগুলো কি সুন্দর কেটে দিচ্ছিল। আমার কিন্তু খুব ভালো লেগেছিল চুলটা তখন দান করছিলাম। আর খুব টাকলু হওয়ার পরে আমার আরও সুন্দর লেগেছিল, মাথায় হাত বুলাতে খুব ভালো লাগছিল। আর ছোট্ট ছোট্ট চুল ছিল বলে আমার শুধু টাকা হাত দিয়েই যাচ্ছি। মা বলছিল অত হাত দিস না, হাত দিলে চুল আর উঠবে না। তা আমি আর হাত দিইনি। আমার একটু ইচ্ছে হচ্ছিল, কিন্তু দিতে যে আমার বারণ করেছে, দিলে যে আমার চুল যে আর উঠবে না এই দিকে। আর হ্যাঁ, বালাজি মন্দিরে গিয়ে আমি চুল দিতে না পারে আমি কাঁদছিলাম, তো তার জন্য আমি রামেশ্বরমে এসে কিন্তু চুলটা দিয়েছি। তো চুল দেওয়ার আগে কীরকম তখন মানে এটা করেছিল, দুদিকে ছুটি বেঁধে নিয়েছিল। যখন পড়ছিল আমার কি এরকম একটা হচ্ছিল, বলতে গেলে মনে হচ্ছে মনে হয় আমার সব চুল ছিঁড়ে দিয়ে খুলে দিল মানে ন্যাড়া করে দিল। এবারে ভাবছি আর কি আনন্দ আকাশে বাতাসে, আর আনন্দে আমার গান করছিলাম। তারপরে মা বলে তোকে হেভি লাগছে টাকলু অবস্থা। আমি বলি তাই, তা আমার মাথাটা হাত বুলিয়ে দাও। মা তখন বলে কেন হাত বুলাবো, হাত বুলালে আর যে চুল বেরোবে না। আমি বলি ও হ্যাঁ, আর দিতে হবে না চুল, এই টাকলুতে হাত দিতে হবে না, দিলে ভালো হতো, কিন্তু তুমি তো দেবে না। আর আমার সেই সামনে ঘুরেছি, আর আমার খুব হাসি লাগছিল। মনে হচ্ছিল একটা সিংহ, ওখানে টাকলু সিংহ বসে আছে। 4 ধাম কমপ্লিট হয়ে আমি লাস্টে রামেশ্বরমেই চলিয়ে দিয়েছিলাম।